আরে শোন না, আরে রাগ করলে চলে, এরকম তো হয়েই থাকে। না না, তুই ছাড় তো। পাড়ার ক্লাব কোথায় পাড়ার ছেলেকে একটা স্কোপ দেবে, তা নয় কোথাকার কোন দুষ্টু বৌদি, সে হলো অনুষ্ঠানের মধ্যমণি। দুষ্টু বৌদি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আর আমি কি ইনফ্লুয়েন্সার যে আমাকে একবারও স্টেজে তোলা গেল না? আরে বাবা, তুই বুঝছিস না কেন বলতো? তোর ভিডিওতে যা ভিউ হয় তার থেকে 8 গুণ বেশি লাভ রিয়াক্ট পড়ে দুষ্টু বৌদির ভিডিওতে। মানে তুই কি বলতে চাস? আচ্ছা বেশ, তুই বল তোর ভিডিওতে কত ভিউ হয়? কেন 500-600 তো হয়, কোনোটাতে আবার 1000-1500ও হয়। আর দুষ্টু বৌদির ভিডিও ছাড়ার সাথে সাথে না 70 থেকে 80,000 লাইক পড়ে। বৌদির ঘর মোছার ভিডিওটাতে 2 মিলিয়ন লাইক আর 1 মিলিয়ন কমেন্ট পড়েছিল, সেটা খেয়াল করেছিলি? কিন্তু ভাই, আমি যে এই লোককে আনন্দ দেবার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। আরে বাবা, লোকে এখন এসব আনন্দ চায় না। তুই 1000 চেষ্টা করলেও সফল হতে পারবি না। আর এই বিষয়টা তুই যত তাড়াতাড়ি বুঝতে পারবি ততই সেটা তোর জন্য ভালো। কিন্তু ওই ঘর মোছা, বিছানা ঝাড়া এসব ভিডিওতে কি এমন ক্রেডিবিলিটি আছে? আরে বাবা, ওটা লোকে খাচ্ছে। দুষ্টু বৌদির একটা ছবির জন্য আমাদের ক্লাবের সেক্রেটারি সুমন্ত দা ডিভোর্স হবার উপক্রম হয়েছিল, সেটা শুনেছিলি? কই না তো, কি হয়েছিল রে? আরে দুষ্টু বৌদি ঘুম থেকে উঠে খাটে বসে হাই তুলছে এমন একটা ছবি ফেসবুকে ছেড়েছিল, সেটা সুমন্ত দা লুকিয়ে লুকিয়ে দেখছিল। এইবার বৌদি কখন পেছন থেকে এসে গেছে সেটা আর খেয়াল করতে পারেনি। সে তো হুলুস থুলুস ব্যাপার ওদের বাড়িতে। আরে বাবা, দুষ্টু বৌদি সুমন্তদা থেকে শুরু করে আমাদের ভবেশ কাকু, প্রত্যেকের হার্ট থ্রব। ওরা ওকে ছেড়ে তোকে কখনো স্টেজে তোলে?